ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাঞ্জলি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো স্টুডেন্টস, আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। যারা যারা ফিউচারে ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা স্কিপ করো না। ফার্স্ট অফ অল স্টুডেন্টস, মাই সেলফ সরজিৎ রায়, ঠিক আছে। আমি কারেন্টলি ইঞ্জিনিয়ারিং করছি, ঠিক আছে, বিটেক সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর টপিকটা হচ্ছে কীভাবে তোমরা একটা খুব ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক আছে। কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ, আশা করি তোমরা সব বুঝে যাবে, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করবে না, যদি স্কিপ করো কিছু বুঝতে পারবে না। মেইন ব্যাপার হলো, তোমরা যদি ইঞ্জিনিয়ার হতে চাও, যদি তোমরা ক্লাস 11 অ্যান্ড 12-এ যদি তোমাদের সায়েন্স স্ট্রিম থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পালসারি, বায়োলজি না থাকুক কোনো অসুবিধে নেই, বুঝলে। বায়োলজি না থাকুক কোনো অসুবিধা নেই। বায়োলজি কখন লাগবে? যখন তোমরা ডক্টর হবে, এমবিবিএস করবে, নিটের থ্রু নিট এক্সাম দেবে। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছ, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাদের অবশ্যই দরকার। যদি তোমরা ক্লাস 11-12-এর পরে ডিরেক্টলি তোমরা অ্যাডমিশন নিতে চাও ইঞ্জিনিয়ারিং কলেজে, তো ক্লাস 11-12-এ তোমরা সায়েন্স নেবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে। দেন তোমরা কি করবে, যদি 12-এর পরে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হতে চাও, তো তোমরা যদি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হতে চাও, তো তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে, জেইই মেইন, ঠিক আছে। জেইই মেইন দিতে হবে। সেই এক্সাম দিয়ে তোমরা এনআইটি ইনস্টিটিউটগুলোতে যেতে পারবে। যদি আবার ভালো ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং করতে চাও, তো তোমাদের আইআইটি, আশা করি সবাই জানো, যারা জানো না নামটি ভালো করে মনে রাখো, আইআইটি। আর এই ইনস্টিটিউটগুলোতে যেতে গেলে তোমাদের জেইই মেইন এক্সাম ক্লিয়ার করতে হবে, দেন জেইই অ্যাডভান্স এক্সাম ক্লিয়ার করতে হবে, তারপরে তোমরা আইআইটিতে অ্যাডমিশন হতে পারবে। আর সেখানে তো একটা ব্র্যান্ড, আইআইটি নামটা ব্র্যান্ড। বা আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে স্টুডেন্টগুলো আছো, ঠিক আছে, এর WBJEE এক্সাম হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। তার থ্রুতেই তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেই WBJEE এক্সামের থ্রু। আউট অফ ওয়েস্ট বেঙ্গলেও অনেক কলেজ আছে, স্টেট গভর্নমেন্ট অনেক এক্সাম হয়, ঠিক আছে, যেমন LPU এর নিজস্ব এক্সাম টেস্ট হয়, EIT, ঠিক আছে। প্রত্যেকটা স্টেটেরও নিজস্ব একটা এক্সাম হয়, সেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে। আর বড় বড় তো বলেই দিলাম যে আইআইটি এনআইটিগুলো জেইই মেইন জেইই অ্যাডভান্সের থ্রু তোমরা অ্যাডভান্সটা যদি ক্লিয়ার করো, তাহলে তোমরা আইআইটিতে চান্স পাবে। আর জেইই মেইনের থ্রু তোমরা এনআইটিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এগুলো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে। আশা করি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ক্যান্ডিডেট আছো, তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছো। আর যাদের জেইই মেইন, জেইই অ্যাডভান্স, WBJEE ভালো হয়নি, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের র্যাঙ্ক ভালো না হয়, তো তোমরা কি করবে? হয়তো তোমাদের স্বপ্ন ছিল যে আমি বিটেক করব ক্লাস 12-এর পরে। যেহেতু তোমাদের র্যাঙ্ক ভালো হয়নি, এখন তোমাদের সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য কিছু তো করতে হবে, তাই না? কিছু তো করতে হবে। করি তোমরা খুবই চিন্তিত যে এখন আমরা বিটেক করার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল ছোটো থেকে, বাট র্যাঙ্ক ভালো হলো না। প্রত্যেকটা কাউন্সেলিং করলাম, কাউন্সেলিংয়ের পরেও সিট অ্যালাউড হলো না, ঠিক আছে। যেহেতু তোমাদের র্যাঙ্কটা অনেক পিছনে, ঠিক আছে, র্যাঙ্ক ভালো হয়নি। স্টুডেন্ট, ভালো করে ভিডিওটা দেখো, যার দ্বারা আমার লাইফ চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমিও এরকম সিচুয়েশনে ছিলাম, ঠিক আছে। এখন সিচুয়েশন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, ঠিক আছে। সেই এক্সপিরিয়েন্সে তোমাদের আমি শেয়ার করছি, ঠিক আছে। আমারও অতটা নলেজ ছিল না, আমিও দেখছো তোমরা গ্রাম পরিবেশে আছে, ঠিক আছে, এখানে অতটা কেউ জানে না, বাট আমি যা শিখেছি মোবাইল দেখে আর একজন দাদার কাছ থেকে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদেরও ওটা খুব হেল্পফুল হবে। আজকে আমি বললাম, তোমরা ভালো করে শুনলে, অবশ্যই সেই অনুযায়ী তোমরা কথাটা ধরার পরে তোমরা কাজে লাগালে, অ্যাপ্লাই করলে, হয়তো তোমাদেরও লাইফ চেঞ্জ হতে পারে। যখন এরকম সিচুয়েশনে ছিলাম, আমারও একজন দাদার আমি ভিডিও দেখেছি, সেখান থেকে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো আজকে হয়তো তোমাদেরও খুব ইম্পর্টেন্ট, হয়তো লাইফ চেঞ্জ হতে চলেছে, তাই না? করবে। জেইই মেইন ভালো হলো না, WBJEE ভালো না, জেইই অ্যাডভান্স ভালো না, তো আমার স্বপ্ন ছিল যে আমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো। বাট এখন কী করবো? স্বপ্নটা পূরণ করার জন্য যে বিটেক তবুও করতে চাই, স্বপ্নটা আধুরা রয়ে গেছে না, তো পূরণ করার জন্য আমি আবার করব, বিটেক করবোই যেভাবে। হয়তো তোমরা 1 বছর ড্রপ নিতে পারো, তবুও যদি না হয় কী করবে? যেটা আমার ক্ষেত্রে হয়েছে, সাজেস্ট করব তোমরা অবশ্যই, যাদের হয়তো মধ্যবিত্ত পরিবারের, গরিব পরিবারের ছেলে, আমিও গরিব, সেম পরিস্থিতি, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেতে যেতে পারবে না, বহুত খরচা। তবু তোমাদের প্রাইভেট কলেজেও বিটেক করানো হয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে প্রচণ্ড খরচা ভাই। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্য থেকেই অবশ্যই তোমরা বিটেকের একটা ডিগ্রি নিতে পারবে এবং নিজের স্কিলটা তৈরি করে অবশ্যই তোমরা সঠিক প্লেসমেন্ট নিতে পারবে। একটা কথা বলে দিই বন্ধুরা, ভাইরা, বোনরা, যাই আছো,
প্রাইভেট কলেজ যাওয়ার আগে তোমাদের এটা তোমরা নিজেকে প্রমিস করে যাও যে আমি প্রাইভেট কলেজে যদি যাই তো কলেজের অন ক্যাম্পাসে মানে কলেজ থেকে নিজস্ব কলেজ থেকে প্রিন্সিপাল স্যাররা নিজস্ব কী আনে কোম্পানি আনে বড় বড় কোম্পানিকে ডেকে আনে এবং তোমাদের ইন্টারভিউ থ্রু অবশ্যই ওটাকে বলা হয় অন ক্যাম্পাস প্লেসমেন্ট, তোমাদের জব হয়ে যায় ওটার থ্রুতে। কম বড় বড় আইআইটি এনআইটিগুলোতে হয়, ঠিক আছে। তবে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি একটু খারাপ আর কি, হয় ছোটো মোটো মোটামুটি কোম্পানি আসে ভালো ভালো কলেজগুলোতে, ওয়েস্ট বেঙ্গল টপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে। বাট প্রাইভেট কলেজে যদি তোমরা যাও তো তোমরা অন ক্যাম্পাসের ভরসা করো না, এই প্রতিজ্ঞা নিতে যাও, অবশ্যই তোমরা সাকসেস হবে। এর নিজেকে এটাই প্রমিস করতে হবে, নিজেকে এটাই প্রতিজ্ঞা করতে হবে যে আমি যা শিখবো সব নিজের থেকে। তোমরা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠবে না তখন তোমরা নিজেই অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি প্রাইভেট কলেজে যাও অবশ্যই তোমরা সিএসসি বা আইটি ব্রাঞ্চ নেবে, মেকানিক্যাল সিভিল এসব নেবে না, মানে খুব পস্তাতে হবে। প্রাইভেটেও যাও, প্রাইভেট কলেজে যাও, তবু তোমরা এগুলো নেবে না, জাস্ট তোমরা সিএসসি আর আইটির মধ্যে চুজ করতে পারো, এটা আমি বলতে পারি অ্যাজ এ দাদা হিসেবে। এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে অনেক কোচিং আছে, তারা কম্পিউটার সায়েন্সের অনেক কিছু কোর্স খুলছে, প্রোগ্রামিং C++ অনেক কিছু, আর ডেটা স্ট্রাকচার ডিএসএ এসব শেখাবে, ঠিক আছে। কম্পিউটারের সব নলেজ তোমরা কোচিং নিতে পারো, সেখানে কোচিং থেকে ভালো একটা স্কিল তোমরা নিজেকে আয়ত্তে আনতে পারো, সেটার থ্রুতে তোমরা কোম্পানিতে নিজেই অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই থ্রু অবশ্যই তোমরা ভালো প্লেসমেন্ট নিতে পারো। তারা বলে দিচ্ছি অন ক্যাম্পাসের ভরসায় যাবে না। আর বর্তমানে তো ডব্লিউবিজের হয়তো তোমরা কাউন্সিলিং কেউ করেছো, আর বর্তমানে সিট কাউন্সিলিংয়ের রেজাল্ট হয়তো দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে হয়তো এসে গেছে। তোমরা যদি র্যাঙ্ক যদি ভালো না তাহলে তো গভর্নমেন্ট পাবে না, তো তোমরা চেষ্টা করো প্রাইভেটেই যেতে। তোমরা যদি বলো যে কোন প্রাইভেট কলেজে মানে কম খরচে তোমরা করতে পারবে বিটেক 4 বছরে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রাইভেট কলেজের সবার সাথে আমার চেনা জানা আছে, অবশ্যই অনেক বন্ধুরা পড়ে, তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি শেয়ার করব কোন কম খরচে কোন প্রাইভেট কলেজ ভালো, অবশ্যই তোমাদের আমি বলে দিতে পারি। আর হ্যাঁ, বেশি দেরি করো না, এই কোশ্চেনের উত্তরটা তাড়াতাড়ি আমাকে দেবে, কারণ র্যাঙ্ক যদি ভালো নেই তো তোমরা গভর্নমেন্ট কলেজ তো পাবে না, তবে এখন তো সিট তো বুক হয়ে যাবে না প্রাইভেট কলেজগুলোতে, তো আগাম তোমাদের সিট বুক করে আসতে হয়, ঠিক আছে। সিএসসি আর আইটি ব্রাঞ্চ পাবে না, অন্য ব্রাঞ্চগুলো পাবে আর কি, ওটা চাপ নেই, বাট সিএসসি আইটি পাবে না। তবে তাড়াতাড়ি চেষ্টা করো, কমেন্টে জানাও যে কোন কলেজ ভালো, অবশ্যই আমি বলে দেবো, তোমরা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সিটটা বুক করে আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করা হচ্ছে, এটাই বলার ছিল, কারণ বর্তমানে এখন কলেজের পুরা অ্যাডমিশনের ধুমধারা কাজ চলছে, তো ভাবলাম যে একটা ভিডিও বানা যাক, তো এটাই ছিল। তো চলো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে চল বাই বাই।